আলামিনে আল্লাহ তওবা করার জন্য 60টা ঘন্টা সময় দেন। সুবহানাল্লাহ। ও জওয়ান যুবক সমাজ ভাই, এই দুনিয়ার জমিনে যদি ভুলবশত গুনার কাম সংঘটিত হয়ে যায়, বান্দা জমিনে দেরি না করিয়া 7 ঘন্টার ভিতরে আল্লাহর দরবারে তওবা করো, আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এর জন্য রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার বিশ্বাসী বান্দা বান্দি হল, তোমরা আমি আল্লাহর দরবারে তওবা করে লাও। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি আল্লাহর দরবারে তওবা করে লাও, আন্তরিকতার সহিত তওবা করো, খালিস নিয়তে তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়ে দেব। বাইরে জমিন মানুষ বেমার পড়ে, আল্লাহ মানুষরে বিভিন্ন জিনিসের মাধ্যমে পরীক্ষা করেন নানি। কোন মানুষরে আল্লাহ দম দিয়ে জমিন পরীক্ষা করেন, কোন মানুষরে আল্লাহ গরিব বানাইয়া জমিন পরীক্ষা করিলেন, কোন মানুষরে আল্লাহ অভাবী বানাইয়া জমিন পরীক্ষা করেন, কোন মানুষরে আল্লাহ অভাবী বানাইতে পরীক্ষা করবা। বন্দা যখন জমিন মুসিবতের মধ্যে পড়বায়, সমস্যার মধ্যে পড়বায়, তখন জমিন সবর করিও, ধৈর্য ধারণ করিও। এই সবর করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে থাকবা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, হে বিশ্বাসী বান্দা বান্দি হল, ও আমার মুমিন বান্দা বান্দি হল, তোমরা যখন আমি আল্লাহর দরবারে সাহায্য চাইবাই, তখন নামাজ এবং সবরের মাধ্যমে আমি আল্লাহর দরবারে তোমরা সাহায্য চাইলাম। আয় আল্লাহ, আমারে আপনি ওতা দেও, দন দেও, ইকাল হইতাম খিলা বলে সবর থাকতো আর নমাজ লোকে রইতো। ও বহু মানুষ আমার যার ধারণায় হইয়া দেব তো 2-4 জন আসেন না মাগরিবর নমাজ পড়িতে পারছেন না, ইলা আসেন তাকবা। আমি অনুরোধ করি আর আইজ এত বড় সভা লইয়া যে জীবনে যতদিন বাঁচিম এক ওয়াক্ত নমাজ কজা করতাম না, আর নমাজ পড়ার তৌফিক আল্লাহ দান করতাম। সারাই হোক আল্লাহুম্মা আমিন। ভাই, নমাজ ছাড়া কোনো ইবাদত খামো লাগতো না। আমার বুজুর্গান, নমাজ এমন এক ইবাদত, বন্দা যখন জমিন তলে মারা যাইবাই, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে বাইর হইবাই, সর্বপ্রথম আল্লাহ তোমারে যে প্রশ্ন করবা সেটার নাম হইল as-সালাত। সালাতের 4টা মাইলা, এর মাঝে একটার নাম হইল নামাজ। আল্লাহ কিয়ামতের ময়দানে নামাজের ব্যাপারে তোমারে প্রশ্ন করে লইবা। এর কারণে বাইরে জওয়ান জমিন নামাজ পড়িয়া যাও, নামাজ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করবাই। আল্লাহ তোমার দোয়ারে কোনো সময় ঘুরাই দিতা নাই। রোজানা 5 বার তওবা করো, যদি সম্ভব হয় আরো বেশি বেশি করিলেও কোনো বেড়া নাই। আমার নবী ফরমায়, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে জমিন রোজানা 100 বার আল্লাহর দরবারে তওবা করো, তখন সুবহানাল্লাহ 100 বার রোজানা নবী যে তওবা করতা। ও নবীর উম্মত আমরা তো একবার তওবা করার সময় মিলেনি, এই সময় নয়। হায় রে জঞ্জাল, হায় রে জঞ্জাল। মানুষ জায়গা হইতরা মনে হয় না, হোসাইটে 1-2 জন মানুষ যাইতে পারবা। ইনো যারা বাত আছে না, আপনারা লড়িবার হাম, আপনারা বকা এত মানুষ। আমার যার ধারণা আজকের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল, আল্লাহ কবুল করতে হোক আল্লাহুম্মা আমিন। এত মেহনত করিয়া কমিটি টাকা পয়সা আরামর ঘুমরে হারাম করিয়া এত সুন্দর পিন্ডাল আয়োজন করছেন। মাহবুব আল্লাহ আপনার বন্দা মন্দিরের যত মূর্তিক আনন্দ কার কবর, তাদের কবরের জন্য তোর বাগান বানাই দিও। সারা হোক আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন, এই জমিনও আল্লাহর গুলামি করা লাগবো, আল্লাহরে রাজি করা লাগবো। কিয়ামতের ময়দানও আল্লাহর দয়া, আল্লাহর মায়া ছাড়া কোনো মানুষ উন্নত যাওয়া সম্ভব হবে না। সম্ভব আছে, কোনো মানুষ উন্নত যাইতে পারত না যদি আল্লাহর দয়া, আল্লাহর মায়া থাকে না। আল্লাহর দয়া এবং মায়া থাকতে হইলে জমিনও
ইবাদত করা লাগবো আর মা বাবার খেদমত করা লাগবো। কি করা লাগবো? মা বাবার খেদমত। আল্লাহ কোরআন শরীফের মধ্যে তাহলে ইবাদতের বাদে যার কথা কইছেন তাদের নাম হইল আমাদের মা বাবা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার বান্দা বান্দিরে এই জমিনে তোমার মা বাবার সঙ্গে তুমি হুসনে সুলুক করিলাও। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা হইলা মা বাবার কথা বাদে ইহসান। মুফাসসিরিন কেরাম হলে নয় ইনো যদি আল্লাহ চাইতা তাহলে কইতা পারো ও ইহসানান ওয়া বিল ওয়ালিদাইন, আগে ইহসান নিয়া বাদে মা বাবার কথা ইলা না কই আল্লাহ কইছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার মা এবং বাবার লগে তুমি হুসনে সুলুক করো, ভালো ব্যবহার করো। আইরও যত মানুষ বাত আছি আমরা সারার মা বাবা আছেন নিশা বহল জি নাই, অনেকর মা আছেন অনেকর মা নাই, অনেকর বাবা আছেন অনেকর বাবা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আওলাদের জন্য মা বাবা ইলা দুয়ার দরজা। আমার যুবক সমাজ ভাই আইন যদি মা বাবা জমিনতা হয় মা বাবার খেদমত করিয়া যাও, মা বাবার সেবা জমিন করিয়া যাও। কোন কারণে? যদি তোমার মা বাবা তোমার জন্য রাজি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে রাজি হয়ে যাইবা। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআলা আনহু রাদি। যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়। যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার উপর নারাজ হয়ে যায়। এর কারণে মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। বাইরে শুধু নামাজ পড়িয়ার জন্য তো যাওয়া সম্ভব হইত নাই, রোজা ধরিয়ার জন্য তো যাওয়ার সম্ভব হইত নাই, হজ করিয়ার জন্য তো যাওয়ার সম্ভব হইত নাই। যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে নারাজ হয়ে যাইবা। বান্দা তোমার নামাজ রোজা হজ ইবাদত কোনো কাজের মধ্যে লাগবে না। এখানে বয়স্কও যদি মা বাবা হয়ে যায় আল্লাহর কাছে এর দাম আছে, আছে না? দাম আছে। আফসোস লাগে ভাই, খাইলামি হয়েছি জানকি বাজার। গত বছর আমি এক জায়গায় ওয়াজও গেলাম বুরুঙ্গার সাইডে খালাইনর ভুবে ওনো যাবার পরে শুনলাম আল্লাহর এক বন্দায় তার মারে রাগ করিয়া টেলা মারি ফেলাইয়া কোমর ভাঙ্গিলা। ইলা জোয়ান আসেন না কি পরিমাণ শক্তি তার শরীরে বুধবার ধাক্কা মারিয়া মার খবর ভাঙ্গি লাইছে। আল্লাহ মা বাবার লগে যদি নাফরমানি করো আল্লাহ মরার আগে এই জমিনও আল্লাহ বিচার করিলাই। কাবলাল মামাত মৌতর আগে আল্লাহ জমিনও বিচার করি লইবা। ও দান ঠেলে যাই ঠেলা মশলা ও দান ঠেলে যাইছিল বাপর পেটে দিয়ে যাটা গিতিলি, বুঝতে পারছেন? এটা বাস্তব ঘটনা ভাই। এর কারণে খালি নমাজ পড়িবাই, রোজা ধরবাই, হজও যাইবাই। যদি মা বাপ নারাজ থাকুন হজও গেলেও খামো লাগতো না, লাগবো নি? খামো লাগতো না। আপনি সৌদি আরবর হাজি হইবা, মুম্বাইয়ের হাজি হইবা, কারণ মানুষে হাজি সাহেব হইবা কিন্তু আল্লাহর দরবার আপনার হজ কবুল হইতো না। কারণ কি? মা বাবার বদুয়ার কারণে। মা বাবা যত সময় পর্যন্ত খুশ ও রাজি হইতা নাই আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে খুশ হইতা নাই, ওইটা না। এর জন্য আমার বুজুর্গ আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা। ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে আল্লাহর দরবারে সবচাইতে পছন্দনীয় আমল কোনটা কইলাম? আল্লাহর হাবিবে ফরমায় কালা আসসালাতু লিওয়াক্তিহা। বান্দা যখন জমিনের নামাজের সময় হইব তখন ঠিক টাইমে এই জমিনের নামাজ পড়াইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে একটা আমল। কালা আসসালাতু লিওয়াক্তিহা, যখন নামাজের সময় আইব তখন ঠিক টাইমে জমিন নামাজ পড়াইল আল্লাহর দরবারও পছন্দনীয় আমলের মাঝে একটা আমল হইল নামাজ পড়া ঠিক টাইমে। এরাই দ্রৈব নিঃশ্বাস। আমার জোয়ান ভাই
এই দুনিয়ার জমিন অনেক মানুষ আছে আল্লাহর বান্দা কয় আমার এখনো 25 বছর বয়স হইল, আমার 40 বছর হইছে, আবু ইবাদতের সময় আছে নাই? না রে ভাই, হয়তো জমিন আশা করি আর জমিন বাঁচিয়া রইতাম, কিন্তু একটা সেকেন্ড এই জমিন ফাজিল থাকা তোমার জন্য সম্ভব নাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ ফরমাইল বান্দা বান্দি, যখন তোমার জীবন শেষ হইব, তোমার আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। আইলো বজন্তিপুর এলাকা মানুষে খেয়াল করো, জোয়ান ভাইয়ে আইজ আপনার মতন আমার মতন বহু জোয়ান অন্ধকার কবরের গাড়াত আসেন না, কবরের গাড়াত মাটিয়ে খাইয়া আস। আপনি আমি একদিন যাওয়া লাগবো না, যাওয়া লাগবো। যে কবর দুনিয়ার কোনো বালিশ থাকতো না, দুনিয়ার কোনো চাটাই থাকতো না, তুষক থাকতো না, ব্ল্যাঙ্কেট থাকতো না, সেই মাটির ঘরে যাইতে লাগবো। তাহলে এই মাটির ঘরে যাইতে হইলে আমরা জমিন তো কবরের সামান লইয়া যাওয়া লাগবো না। সাবজি কবরে ডেইলি দিন ডাক দেয়ার হয়, বন্দারে আমি হইলাম কিরামাগুলার ঘর, আমি হইলাম আন্দার ঘর, এই ঘর আইতে হইলে এই ঘরের সামান লইয়া তুমি সেই ঘর। আফসোস লাগে ভাই, এই জমিনও আল্লাহর ইবাদত করা লাগবো, হক হালালে চলা লাগবো, হারাম রে হরানি লাগবো, হালাল রে গ্রহণ করা লাগবো, আমানত রে খেয়ানত করতাম না, বাইয়ে বাইর হক মারিয়া খাইতাম না, বাইয়ে বলির হক মারিয়া খাইতাম না, মা বাবার খেদমত করা লাগবো। বন্দা মা বাবা যদি রাজি হয়ে যায়, তুমি মারা যাইবা, মৌতের সময় তোমার জবানে দিক কলিমাটা নসিব হইব। আর মা বাবা যদি তোমার উপর নারাজ হয়ে যায়, বিনা কলিমায় তোমার মৌত হইব। বন্দা কবর যাইবা, আল্লাহ তোমার কবর দুজখর আগুন ডালিয়া দিলাইবা। এটা বহু জোয়ান জমিনও মা বাবারে জুলুম অত্যাচার করছে, কিন্তু জমিনও দেখা যায় বন্দার ও পরিমাণ মুসিবত। আফসোস লাগে রে ভাই, আমার জীবনের মাঝে একটা বাস্তব ঘটনা কই। আল্লাহর বন্দার পকেটের মধ্যে সদা সর্বদা 50,000 টাকার বান্ডিল থাকতো। আমি এক জায়গা দেখে মসজিদে ইমামতিতে আসলাম, নাম হইতাম নাই। আল্লাহর বন্দার শুনলে হয়তো তার দুঃখ লাগি যাইতে পারে। আল্লাহর বন্দার ফেন্টর পকেট যে কোনো টাইমে 50,000 বান্ডিল থাকতো। আল্লাহ দনের মধ্যে কম দিল না, আল্লাহ ও পরিমাণ মানের মালিক বানাইছে। কিন্তু বন্দায় মা বাবার সঙ্গে লাফরমানি করার কারণে মার লগে মাথা নাই, বাবার লগে কথাবার্তা নাই, মা বাবার বদুয়া লাগছে। এই বদুয়ার কারণে আল্লাহর বন্দা বাড়ির মধ্যে কোনো চলইয়া ঘুরে বাজার দি খরচর বেগান্ত 100টা টাকা তার হাতও থাকে না। ও বুঝো মা বাবা কি দন বুঝা যাননি ভাইয়ে। এটা বহু জোয়ানে করায়, মাই তো বুড়ো হয়ে গেছে, বাবা বুড়ো হয়ে গেছে, এক সাইডে তৈরি খামাইতো না। আপনি বোম্বাইয়ের সমলের তলে ঘুমাইবা, আর মা বাবা যদি খাতা উড়িয়েও ঘুমায়, আর মা বাবার যদি চকুর পানি লাগতো না ভাই, একটা যদি নিয়া ফেলাই দে, তোমার জীবন বরবাদ হয়ে যাইব। বহু মা বাবা সই, বহু মা বাবা মুখ খুলিয়া মানুষের সামনে হইল না, সমাজও হইল না আমার জাদুরে মানুষে মারবা, আমার জাদুরে যদি গাঁও মহল্লার মানুষে মারে, রাইট হয়তো আমার জাদু আমারে মারি লিখতে পারে। জানোর ডরে, জানোর বয়ে মা বাবার জমিনও কোনো মানুষের হইল না। এর কারণে বাইরে জোয়ান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলেন, আমার উম্মত হল যদি জমিন হায়াত বাড়াইতে চাও, রিজেক বরকত বাড়াইতে চাও, তাহলে জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। এই খেদমতের কারণে আল্লাহ জমিন তোমার হায়াত এবং রিজেক বরকত বাড়াইবা। কোন কারণে? মা বাবায় তোমার জন্য দোয়া করবা, আয় আল্লাহ আমার জাদুমনির জমিন কোনোদিন উপবাসে রাখিও না।
মা বাবার দোয়া আল্লাহর দরবারে কোনো সময় ঘুরিয়ে না। আমার নবী ফরমায় জমিন তিন ধরনের মানুষ আছে, এই তিন ধরনের মানুষে যে সময় দোয়া করবা আল্লাহর যাতে কোনো সময় তাদের দুয়ারে ঘুরাই দিতা নাই। ইয়া রাসূলুল্লাহ রাখারা আমার নবী ফরমাইনের মাঝে ঘুরাইলা ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি, আওলাদের জন্য মা বাবাই জমিনের মধ্যে যে দোয়া করে আল্লাহ মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান এখন তুমি হাইলা হাল্লে টাউন যারায় মেলার মাঝে যারায় হাজার হাজার টাকা জমিন কুয়ারায় বাইরে যখন টাউন চলে ভাই আবার লগে লগে তোমার মা বাবার তুমি কমলা নিয়ে দেও, তুমি আপেল নিয়ে দেও, বিলাতি বড়ই তুমি আনিয়ে দেও। তোমার মা বাবায় জাটিঙ্গার কমলা তলইবার দোয়া করবা যে আয় আল্লাহ আমার জাদু হাইলা খান্দি টাউনও গেছিল, আমার জাদু শিলচর গেছিল, আবার সময় আমার জন্য কমলা আনছে, আমি বাবার জন্য আপেল আনি লাইছে, আমি বাবায় খাইয়ার মায়ে জমিনও খাইয়ার। ও মাহবুব তোমার দরবার দোয়া করিয়ার আমার জাদুর জমিন কোনোদিন উপবাস রাখিও না। 1 কোটি টাকা খরচ করিয়া ইলা দোয়া হওয়া যাইতো না, যাইবনি হওয়া যাইতো না ভাই। যারা হকানি অলি আল্লাহ বড় বড় আউলিয়া কেরাম হল, অলি আল্লাহ হল, ওলায়তি হয়েছে আল্লাহর মায়ার বঞ্চয়, এর পিছনে কারণ হইল মা বাবার দোয়া। মা বাবার দোয়া আছে ভাই। মা বাবায় যদি জাদুমনির জন্য দোয়া করে এই দোয়া আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈলের নবী, হযরতে মূসা আলাইহিস সালামে আল্লাহর লগে কথাবার্তা করলা। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, যে নবী আল্লাহর লগে কথাবার্তা করছে এই নবীর নাম হইল হযরতে মূসা কলিমুল্লাহ। হঠাৎ একদিন আল্লাহ জানাইল ও মূসা আইস্তনে কি আর হলই যাও আমার লগে কথাবার্তা করবাই। ও মূসা যদি কোনো ভুল করে লাও আমি আল্লাহ তোমার এখন আর ছাড়িয়া দেব না। হুশর আইস্তনে যদি কোনো ভুল করিলাও আমি আল্লাহ তোমার ছাড়তাম না। মূসা আলাইহিস সালামের দুঃখ লাগি গেছে রে আল্লাহ, ইলা কোনোদিন হইলা না, আজ যে আমার এত সতর্কবাণী হইলা কারণ কিতা? আমার বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন হে মূসা, ও মূসা তুমি জানো না ডেইলি দিন যখন সকালে ঘর তোলে তুমি বাইর হইতাই তোমার বৃদ্ধা মা জননী আমার দরবার দোয়া করতা আয় আল্লাহ আমি মূসা কলিমুল্লাহর মায়ে দোয়া করিয়া আমার জাদু মূসা কলিমুল্লাহ যদি আপনার জানো কোন ভুল করিলাই আমি মায়ে দোয়া করিয়া আমার জাদুরে আপনি মৌলায় দড়বা গড় করিও না। আল্লাহ জানাইলা ও মূসা যে মায় ডেইলি দিন আমি আল্লাহর দরবারে তোমার জন্য দোয়া করতাম আজ তোমার মা জমিল নাই দুনিয়া তোরে বিদায় নিছয় তোমার দুয়ার দরজা বন্ধ হয়ে গেছে। হে মূসা খেয়াল করিও এখন যদি কোনো ভুল করে লাও আমি আল্লাহ তোমারে কোনো সময় ছাড়িয়া দেব না। বাইরে মা বাবার জন্য আওলাদের জন্য মা বাবায় জমিনও বড় কষ্ট করছে, জমিনও বড় কষ্ট করো। সন্তান বাবার লোকে যদি বন্ধ আলো যায় বাবায় যত বিল পারবা যতমনির বাবায় আলো লাগাইতা নাই লাগাইনি সন্তানে কইব বাবা তুমি জমিনও চা খাও আমি এক ফালট ঘুরাইলাই আমি বয়রা লালো যাই বাবায় জানাইবা ও যতমনি তুমি লাংলো ধরিও না জমিনও তুমি দুঃখ পাইবাই বাবা জমিনও তুমি খাসা কাটিও না জমিনও দুঃখ পাইবাই বাইরে বাবায় জমিনও না খাইয়া জাদুরে খাওয়াই মায়ে জমিন না খাইয়া জাদুরে খাওয়ায় ও জাদু যখন জমিন বড় হয় আল্লাহ টাকা পয়সার মালিক বানায় কোন কোন সময় মা বাবার জমিন সন্তানে বলিয়া যায় বাইরে তোমার দমে খাম দিত নাই তোমার আওলাদে জমিনও খাম দিত নাই যত বড় চাকরি আনো না খেল যদি মা বাবার বুদ্ধ লাগি যায় বন্দা তোমার অভাব অনটন জমিন সরবে না।
তুমি হজ যাইবাই আল্লাহর দরবার হজ তোমার কবুল হইতো নাই নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আনয় হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এত জবরদস্ত একজন ওলি আল্লাহ আসলা হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি হজ যায় আরাফার ময়দানে যখন গেছে হঠাৎ মনের মধ্যে আইল রে বাবুল্লাহ আমি মালিক ইবনে দিনার এই বছর হজ হইলাম এত মানুষ তোমার বাড়ি তোমার দাওয়াতে আইছেন রে বাদয়া ও মাহবুব আমি যদি একটাবার জানতাম এই বছর সারা মানুষের হজ কবুল হইছে না হইছে না কিলা ভাইতাম মনে হইছে যে আল্লাহ এই বছর যত মানুষ হজ আইছে সারার হজ কবুল হইছে নি ভাই খালি যে টাউন আগইয়া দিলে ওইতো না দোয়া করা লাগবে যে আল্লাহ তোমার বন্দা হল যাইত্রা আপনি মৌলা হজ্জে মবরুর জিয়ারতে মকবুল নসিব করো সারাই হোক আল্লাহুম্মা আমিন মালিক ইবনে দিনার জবরদস্ত খলি আল্লাহ তাই আফতা মনে হইছে যে আল্লাহ এই বছর আমিও তো আইলাম তো কষ্ট করিয়া মানুষের হজ কবুল হইছে আমার বুজুর্গণ আল্লাহর মায়ার বান্দা হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি রাতে ঘুমায় ওই সময় সকলের মাঝে দেখায় ওই সময় জানাই ও মালিক ইবনে দিনার এই বছর যত মানুষ হজ হইছে সারার হজ কবুল হইছে লেকিন একজন মানুষের হজ আমি আল্লাহ কবুল করছি না সারা হজ কবুল হইছে এক মানুষের হজ কবুল হইছে না একজন হুনার করে তো ডর থাকবো না হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি যখন ফজরের সময় ঘুম থেকে জাগ্রত হইছেন তখন জমিনের মধ্যে বড় চিন্তা ঢুকলো সারা মানুষের হজ কবুল হইছে রে আল্লাহ জানাইছেন একজনের হজ কবুল হইছে না হয়তো আমি মালিক ইবনে দিনারের হজ আল্লাহর দরবারে কবুল হইছে না বাইরে মানুষ যখন হজ যায় মানুষের দলের মায়া জনের মায়া আওলাদের মায়া মা বাবার মায়া সমস্ত ছাড়িয়ে মানুষ বাইর হয় মানুষ যখন হজ যায় আল্লাহর বান্দা দিয়ে একরামর কাপড় লো বাড়ি তোলে বাক্সের মধ্যে বেগের মধ্যে একরামর কাপড় লইয়া যায় বন্দা করিয়া যদি আয় সন্তান দিবাইব মা বাবা পাইব আর যদি মৌলার হুকুম হয়ে যায় বন্দা সেই জমিল মারা যাইব বাইরে মারা যাওয়ার লগে লগে বন্দার হেরামর খাবার দিয়ে খাবারের খামানা রই যায় হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি সমস্ত দিন কান্দি চললে বাবুল্লাহ আমি এমন স্বপ্ন দেখলাম সারা মানুষের হজ কবুল হইছে একজনের হজ কবুল হইছে না হয়তো আমি মালিক ইবনে দিনারের হজ আপনার কবুল হইছে না আল্লাহর বান্দা মকবুল হলি হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি যখন রাতে ঘুমাইছে ওই সময় স্বপ্নে দেখো আল্লাহ জানাইতেছেন ও মালিক ইবনে দিনার তুমি কান্দিও না ভয় করিও না ডরাইও না আমি আল্লাহ তোমার হজ কবুল করে লাইছি যার হজ কবুল হইছে না এনর নাম হইল মুহাম্মদ ইবনে হারুন এই মুহাম্মদ ইবনে হারুনের হজ আমি আল্লাহ কবুল করে আল্লাহ সকালে ফজরের সময় উঠিয়া কাবেলা বাইসন হইবার জানাইল হাজি ভাইয়াই মুহাম্মদ ইবনে হারুন হইয়া কোনো মানুষের পরিচয় পাইছনি তারা জানাইল মালিক ইবনে দিনার তুমি দূরে যাও আল্লাহর ঘরের আশেপাশে যাও হয়তো মুহাম্মদ ইবনে হারুন রে সেই জায়গায় হইতে পারো সামান্য অগ্রসর হইয়া যখন আল্লাহর ঘরের দ্বার হইছনি রে আল্লাহর গরুর দারোয়াইয়া ওই সময় মানুষরে জিজ্ঞাসা করুন হাজি সাহেব ভাইয়া এই জায়গার মাঝে মুহাম্মদ ইবনে হারুন হইয়া কোনো মানুষ আসেননি কইলাম হঠাৎ একজনে জানাইলা ও ভাই ও দেখরাইনি একজন মানুষ আছে আমার মনে হয় এর নাম হইল মুহাম্মদ ইবনে হারুন আল্লাহর বান্দায় সারা দিন জমিনের মধ্যে রোজা ধরে আল্লাহর কুদরতের কদম সজদা করে বান্দা সারা রাত ঘুমাইলা আল্লাহর কুদরতের কদম সজদা করে আমার মনে হয় সেই ব্যক্তির নাম হইল মুহাম্মদ ইবনে হারুন
হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি সেই ব্যক্তির দরজায় আল্লাহর বান্দায় জমিন নামাজ পড়ে। যখন নামাজ শেষ হইল, নামাজ শেষ হওয়ার পরে সালাম করিয়া ফরমাইল, ও ভাই তোমার নাম নেই মুহাম্মদ ইবনে হারুন, আমারে কইলাও। আল্লাহর বান্দায় জানাইলো, ভাই আমার নাম দিয়া তুমি কি করবে আমারে কইলাও। হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি ফরমাইল, আমি দেখলাম আল্লাহর বান্দার একটা হাত নাই, এক হাত লইয়া বান্দায় জমিনের মধ্যে নামাজ পড়েন। আল্লাহর বান্দার গলার নিচে এইভাবে একটা শিকল লাগায়, পাওয়ার মধ্যে বান্ধিলেই সে শরীর জুলুম করে। আল্লাহর বান্দারে জানাইলা, ও ভাই আপনার নাম নি মুহাম্মদ ইবনে হারুন। আল্লাহর বান্দায় জানাইলো, ভাই আমার নাম দিয়া তুমি কি করবাই আমারে কইলাও। ও সময় জানাইলা, বাইরে দয়া করিয়া তোমার নাম আমারে কইলাও। মুহাম্মদ ইবনে হারুনে ফরমাইল, ও আল্লাহর বান্দা তুমি যার নাম ধরিয়া ডাকরাই আমার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন। হযরতে মালিক ইবনে দিনারে আল্লাহর বান্দার বুকে চাইলার ফরমাইল, ও ভাই তুমি জমিন এক হাত নাই রে, আল্লাহর কুদরতর কদম সইদা করায় নামাজ পড়ায় এত কষ্ট করায়, কিন্তু আমি দেখলাম আল্লাহ এই বছর সারা মানুষের হজ আল্লাহ কবুল করছে। তুমি মুহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহর দরবারে কবুল হইছে। হযরত মুহাম্মদ ইবনে হারুনে ফরমাইল, ভাই তোমার নাম কি আমার কও। বলে আমার নাম হইল মালিক ইবনে দিনার। ও সময় মুহাম্মদ ইবনে হারুনে ফরমাইল, ও আল্লাহর ওলি মালিক ইবনে দিনার, শুধু খালি আপনি নাই রে, আমি একবার নাই দুইবার নাই, এই বছর 40 নম্বর বছর আমি আল্লাহর বাড়ি হজ হইলাম। প্রতি বছর আল্লাহ ভালো ভালো মানুষরে খাবে দেখায়, আমি মুহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহ কবুল করিলা। বাইরে আপনি লয়া নাই 40 বছর ধরে আমি আল্লাহর বাড়িতে যাই, কিন্তু প্রতি বছর ওলা বালা বালা মানুষে খাবে দেখো না আমারে খবর হয়। আমি জমিন কোন কাম করতাম, আমি সমস্ত দিন জমিন রোজা ধরিয়া সমস্ত রাত দাঁড়াইয়া আল্লাহর ইবাদত করিয়া, ও আল্লাহর ওলি মালিক ইবনে দিনার আমি জমিন কোন কাম করতাম আর কোন কামের মাধ্যমে আল্লাহ আমার উপরে রাজি হইতা। আমি একবার নাই দুইবার নাই, এই বছর 40 নম্বর হজ হইলাম, আল্লাহ আমার হজ এখন পর্যন্ত কবুল করিল না। জিকার করলা, বাইরে তুমি জমিনও কোনো ভুল করছো না, হোক আল্লাহ যে এত কষ্ট করিয়া আল্লাহর বান্দায় জানাইলা, ও মালিক ইবনে দিনার আমার জমিনও কোনো ভুল নাই, একটা ভুল আমার আছে রে, এই ভুলের কারণে আল্লাহ আমার হজ কোন সময় কবুল করতে না। এক ভুল হযরতে মালিক ইবনে দিনারে ফরমাই, এ মুহাম্মদ ইবনে হারুন তোমার কি ভুল আমারে কইলাও। মুহাম্মদ ইবনে হারুনে ফরমাই, ও মালিক ইবনে দিনার আমি যখন জমিন জোয়ান আসলাম এই সময় জমিনের মধ্যে আমি বেশি বেশি মদ্যপান করতাম, আমি জমিন মদ খাইতাম। আমি যখন মদ্যপান করিয়া আমার ঘরে যাইতাম, বাড়িতে আমি যাইতাম, আমার বিবিরে আমি মারামারি করতাম। আমার মা আসলা, আমার মায়ের জমিন আমারে বুঝাইতা, কিন্তু আমার মার বুঝ আমি কোনো সময় মানতাম না। এখানে ডেইলি দিন আমি মদ্যপান করে বাড়ি যাইতাম, মধুরি মানুষে কিছু দিকদারি দেন না এখন চাই, হ্যাঁ দিকদারি দেন, কারণ খাবার বাদে মানুষ মাথা লই যায়। মা খে, বউ খে, বোন খে, ভাই খে, চিনেন বিলকুল না। আমার বুজুর্গ হযরতে মালিক ইবনে দিনারে ফরমাইল, ও ভাই তোমার কি ভুল হইলাও। মুহাম্মদ ইবনে হারুনে ফরমাইল, ও আল্লাহর ওলি
আমি যখন মদ্যপান করিয়া বাড়ি যাইতাম আমার মা আমারে বুঝাইতা গালিগালাজ করতাম আমার মার কথা আমি জমিনও মানতাম না আরেক দিনের ঘটনা হইল সাহেবানোর শেষ রায় প্রথম রমজান জমিন মানুষে তেরাবির নামাজ পড়লাম ও রাইতর মধ্যে মানুষে জমিন সেহরি খাইতা আমি বাজার তলে মদ্যপান করিয়া নেশায় ধরিলাইছে মাথা লইয়া আমি যখন আমার বাড়িতে গেলাম আমার বিবি জমিন আমারে আমার লগে নাফরমানি করলাম আমার বিবি গালিগালাজ আমারে করলা আমার মায়ে গালিগালাজ করছ শেষে আমার মায়ে আমারে বুঝাইলা ও বাবা আমি মায়ে তোমারে অনুরোধ করি আর তোমার জীবনে আর ইলা মদ্যপান করিও না ও বাবা মোহাম্মদ ইবনে হারুন আই দুনিয়ার জমিন দুনিয়ার মানুষে সেহরি খাইতরা জমিন আগামী কাল রোজা ধরতা জমিন মানুষে সেহরি খাইতরা রোজা ধরতা তেরাবির নামাজ পড়িলা ও বাবা মোহাম্মদ ইবনে হারুন আমি মায় হইয়া আইজ তুমি জমিন তওবা করিলাও বাবা আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করিয়া দিবা আমি মায় হইয়া তুমি মনে মনে ওয়াদা করিলাও আর যতদিন বাঁচিবাই বাবা একটা দিন জমিন মদ্যপান করিও না মায় ভালো বুদ্ধি দিছেন না বিবিয়ে বুঝাইছেন মানেন না মোহাম্মদ ইবনে হারুনে ফরমাইল ও মালিক ইবনে দিনার আমার মার সামনে তুলে সরিয়া গেলাম যাওয়ার পরে আমার মধ্যে আরো মাথা লইলাম জমিন খেয়ে পরিচয় পাইলাম না শেষ সময় আমি গর্তনে বাইরে আইলাম আমি যখন আমার ভাগ্য আইলাম আওয়ার পরে দেখি আমার বৃদ্ধা মা জননী ভাগ্যর চুলার কিনার সবজি রান্দিত্রা আমার মায়ে ভাত রান্দিত্রা রোজা ধরতা জমিন সেহরি খাইতা ও মালিক ইবনে দিনার জমিনে মন ভুল করলাম আল্লাহ আমার ভুল আল্লাহ জমিন ক্ষমা করতালা আমি মদর নিশায় আমি জমিন আমার মারে দোহাত দি ধরিয়া আমি চুলার মধ্যে আগুনে দাউ দাউ করে আমার বৃদ্ধা মা জননী রে আমি চুলার মধ্যে ফালাইয়া জমিন জ্বালাই লাইছি এ মালিক বলে দিলা আমার মারে যখন চুলার মধ্যে জ্বালাইলাম আমার বিবি আমার হাত বান্ধিছ হাত বান্ধি একটা রুমের মধ্যে আমার নিয়ে ঢুকাইছ আমার বিবি রুমের বাইরে তালা মারি আমার ঘর আটক রাখছ আমার গরুবন্দি অবস্থায় রাখছ যখন সকাল হয়েছে আমার মতর নিশা সরিয়া যায় আমি দরজা টান দিলাম দরজাটা জমিন খোলা সম্ভব হইলা আমি ডাক দিলাম বিবি রে আমার দরজা বন্ধ করি ঘরের ভিতরে রাখলাই আমার দহাত মান দিলাইলাই কারণটা আমি জমিন বুঝলাম না তখন আমার বিবি বুঝছ আমার মতন নেশা সরিয়া গেছে আমার বিবি দরজা খুলিছ তালা খুলিছ আমার নিকটে আমার হাতর বান খুলিছ ও সময় কইলাম বিবি রে তোমারে আমি গর দেখি আর আমার মা কই মা খানো গেছ আমারে কইলা মালিক ইবনে দিলা ও সময় আমার বিবি হইছিল স্বামী তুমি রাত্রে মদন নিশায় মাথা লইয়া তোমার বৃদ্ধা মা জননী রে চুলার মধ্যে জ্বালাইয়া মারি লইছ হে মালিক ইবনে দিনার আমি দৌড়াইয়া চুলার ধর গেলাম যাবার পরে দেখি আমার মা জ্বলিয়া বসি হয়ে গেছে আমি লগে লগে ঘর আইলাম ঘর আইয়া দা লইলাম আমার যে হাত দিয়ে আমার মারে জমিন আমি আগুনের মধ্যে জ্বালাইলাম ও হাত আমি জমিন খাটিলাম যে হাতে আমার মারে আগুনের মধ্যে ফলাইছে আমি হাত কাটিলাম আমার বুকের মধ্যে শিকল লাগাইলাম শরীর নিয়ে আমি জমিন কষ্ট দিয়া ও মালিক ইবনে দিনার এখন আমার জমিন কইলাম আমি কোন কাম করলে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে রাজি হইবা হযরতে মালিক ইবনে দিনার ফরমাইলো ভাই তুমি জমিনের মধ্যে মন ভুল করলাই যদি আল্লাহ রাজি হইল না তোমার জীবন বরবাদ হইব
সারা জীবন তুমি হজুয়াইবাই, কিন্তু আমার জানা মতে আল্লাহ তোমার উপরে রাজি হইতা নাই। কোন কারণে? বাইরে একমাত্র মা বাবার কারণে মারে জমিন জ্বালাইলেন। এই মার বদুয়ার কারণে আল্লাহ মুহাম্মদ ইবনে হারুন একবার নাই, দুইবার নাই, মাত্র 40 বার হজ গেছে। আল্লাহ মুহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহ কবুল করছেন না। এর কারণে বাইরে জোয়ান অনেকর মা জমিন আছেন, অনেকর মা নাই, অনেকর বাবা জমিন আছেন, অনেকর বাবা জমিন নাই। আল্লাহর হাবিবে ফরমায় বিররুল ওয়ালিদাইনি, জমিন মা বাবার খেদমত হইল আল্লাহর দরবার পছন্দনীয় আমলের মাঝে একটা আমল। সুবহানাল্লাহ। বাইরে যার মা বাবা আছেন মা বাবার খেদমত করো, যার মা বাবা জমিন নাই অন্ধকার কবর তোমার মা বাবার জন্য জিয়ারত করো, তোমার মা বাবার জন্য সদকা খয়রাত করিলাও, তোমার মা বাবার জন্য ইসালে সব মাহফিল করিলাও, আল্লাহ তোমার মা বাবার কবর সব পৌঁছাই দিবা। সুবহানাল্লাহ। সন্তানে যখন মা বাবার কবর দ্বারো যায়, দ্বারো গিয়া হাত তুলিয়া দোয়া করে, আল্লাহ আওলাদুর দুয়ারেও কোনো সময় ঘুরাই দেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, যদি মা বাবা নারাজ হইয়া জমিনও মারা যায়, আমার মা বাবারে রাজি করার কোনো উপায় আছে নি? আল্লাহর হাবিবে ফরমায়, জমিন মা বাবার জন্য বেশি বেশি সদকা খয়রাত করিও, এই সদকা করার কারণে আল্লাহ মা বাবার রূহটা খুশ বানাই দিবা। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান এই জমিনও যদি হায়াত বাড়াইতে চাও, মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো, আল্লাহ হায়াত এবং রিজক বরকত বাড়াইবা। আল্লাহর হাবিবে ফরমায়, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর বানায়, আল্লাহ বান্দার লাগি জান্নাতের ঘর বানায়। কওনা সুবহানাল্লাহ। আমার নবী ফরমায়, আস-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর, সদকা দিলে আপদ বিপদ বলা মুসিবত সরিয়া যায়, এই মানুষের হায়াত আল্লাহ বাড়াই দেন। কওনা সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান অনেক মানুষ আমার সামনে বসে আছো, একজন মানুষ আমি দেখি যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মা বাবা মারা যায় আমরা দোয়া করবো, আল্লাহ তোমার মা বাবার কবর জান্নাতের বাগান বানাইবা। আল্লাহর ঘর বসন্তীপুর বাজার জামে মসজিদের মধ্যে 1000 টাকা একজন ভাইয়ে দেও। আয় আল্লাহ তোমার মনটা আমার ভাই নাম, আয় আল্লাহ মা বাবা আছেন, আয় আল্লাহ তোমার বন্ধা আমার আলম ভাই 1000 টাকা কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দার হায়াত রে বাড়াই দেও, তোমার বন্দার মা জননীর হায়াত বাড়াই দেও। আয় আল্লাহ তোমার মন্দির সেতে কামিলা নসিব ফরমাও। বাবা জমিনুল্লাহ অন্ধকার কবর, তোমার বন্দার বাবার কবর জান্নাতের বাগান বানাই দেও। সারাই খোয়া আমি এর বাদে বাইরে নাম নাম কি দা? আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই সজল উদ্দিন সাবরে 1000 টাকা কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দার বাবারে মাফ করিয়া দেও। আল্লাহ আপনার বন্দার হায়াত রে বাড়াই দেও, অভাবন টন্ডে দূর ফরমাও। এক টাকার বদৌলতে খানদানের একজন মধ্যে গান্ডে মাফ করে দেও। সারাই আমিন। আয় আল্লাহ তোমার বন্দা জানাব আফতাবউদ্দিন সাবরে 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ আপনার বন্দার হায়াত রে বাড়াও, অভাব অনটনে দূর করিয়া দেও। আপনার বন্দার মা বাবা তামাম রে মাফ করে দেও। সারাই আমিন। এর বাদে কোন ভাই একজন ভাইয়ে হাত তুলে মারে খবরে ভাই আমি দোয়া করবো।